ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখটি হলো জুলাই মাসের 18 তারিখ 2026 খ্রিস্টাব্দ, শ্রাবণ মাসের 3 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক সফর মাসের 3 তারিখ 1448 হিজরি। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা 233তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা আর-রুম এর 51 থেকে 54 আয়াত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব এবং প্রাসঙ্গিক টিকাটা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা সূরা রুমের আলোচনা তেলাওয়াত এবং আলোচনা শুরু করেছিলাম 228 নম্বর পর্ব থেকে। সেই পর্বের শুরুতে আমরা কিছু প্রাথমিক বক্তব্য বা সূচনা বক্তব্য দিয়েছিলাম, যাদের দ্বারা সম্ভব হয় সূরা 228 পর্বের শুরুতে গিয়ে ওইটুকু শুনে নিতে পারেন। এই পর্বে আর কোনো প্রাথমিক বা সূচনা বক্তব্য দিচ্ছি না। আগামী পর্বে সূরা রুমের আলোচনা শেষ হবে, সেই সময় আবার আমরা কিছু সমাপনী বক্তব্য দিব ইনশাআল্লাহ। যে কিতাব থেকে আমরা তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমা এ কোরআন, নাম হলো কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির, নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান মহোদয়, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে আমরা আরেকটি কিতাব থেকে আপনাদেরকে তথ্যপত্র এনে উপস্থাপন করি, সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব, নাম এক নজরে কোরআন। আমরা এখন একটু মোনাজাত করি, যেটি মুসা আলাইহিস সালাম করেছিলেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন আরসালনা রিহান ফারাআউহু মুসফাররাল লাযওয়ালু মিম বাদিহি ইয়াকফুরুন ফাইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন ওয়ামা আনতা বিহাদিল উমরি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। বাংলা অর্থ 51 নম্বর আয়াত থেকে শুরু। এর আগের আয়াতটা আমরা একটু পড়ে নিলে মিলাতে সুবিধা হবে। এর আগের আয়াতটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহযিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আল্লাহর রহমতের চিহ্ন দেখো, কিভাবে ভূমিকে পুনরুজ্জীবিত করেন সেটার মৃত্যুর পর। নিশ্চয়ই তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সব কিছু করতে পারেন। ভূমিকে পুনরুজ্জীবিত করা আয়াত 24-এও ছিল,
এই একই সূরা রুমের আয়াত 24-এও এর উল্লেখ ছিল। আয়াত 24 পর্ব 230-এর মধ্যে আলোচনা হয়েছে, সেখানেও লেখা আছে এই কথাটাই। এবং তার নিদর্শনাদির মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে বিজলি দেখান ভীতি ও আশা সঞ্চারক রূপে, এবং আসমান থেকে বাড়ি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা ভূমিকে পুনরুজ্জীবিত করেন সেটার মৃত্যুর পর। নিশ্চয়ই এতে নিদর্শনাদি রয়েছে বোধ শক্তি সম্পন্নদের জন্য। এখানেও আয়াত 51-তে বলছেন, বা আয়াত 50-এ বলছেন, আয়াত 50-এ, সুতরাং আল্লাহর রহমতের চিহ্ন দেখো কিভাবে ভূমিকে পুনরুজ্জীবিত করেন এবং সেটার মৃত্যুর পর ভূমির মৃত্যুর পর। নিশ্চয়ই তিনি মৃতদেরকে জীবিত করবেন এবং তিনি সব কিছু করতে পারেন। আজকের তেলাওয়াত শুরু হয়েছে 51 নম্বর আয়াত থেকে। এবং যদি আমি কোনো বায়ু প্রেরণ করি যার ফলে তারা ক্ষেতের শস্যকে হলুদ বর্ণের দেখে, তবে অবশ্যই এর অকৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। এখানে টিকা 115 বলা হচ্ছে, অর্থাৎ কাফিরগণ নিয়ামত পাইলে কৃতজ্ঞ নয় ও দুঃখ কষ্টের সম্মুখীন হলে ধৈর্যশীল নয়, বরং নিয়ামত পাইলে কাফিরগণ গর্ব ও অহংকার করে, আর দুঃখ কষ্টের সময় কাফিরগণ ধৈর্যহীন হয়ে পড়ে। আয়াত 52, এই জন্য যে আপনি মৃতদেরকে শুনান না এবং না বধিরদেরকে আহ্বান শুনান যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায়। আয়াত 53, এবং না আপনি অন্ধগণকে তাদের পথভ্রষ্টতা থেকে সঠিক পথে নিয়ে আসেন, কাজেই আপনি তো তাকেই শুনান যে আমার আয়াতগুলোর প্রতি ঈমান আনে, অতঃপর তারা হয় আত্মসমর্পণকারী। 52 এবং 53 নম্বর আয়াতের বক্তব্য একই ধারাবাহিকতায়। এখানে 116, 117, 118 তিনটা টিকা আছে, আমরা সেই তিনটা টিকা পড়ে শোনাই। 16, যে লোকটি জীবনের উদ্দেশ্য পূরণ করে না সে মৃত, যদিও তার প্রাণ থাকে, আর যে জীবনের উদ্দেশ্য পূরণ করে সে জীবিত, যদিও বাহ্যিকভাবে প্রাণহীন। সুতরাং জীবিত কাফির মৃত, আর ওফাতপ্রাপ্ত শহীদ জীবিত। অর্থাৎ যেমন মৃতের জন্য কোনো ঔষধ উপকারী নয়, তেমনি ওইসব কাফিরের জন্য কোনো উপদেশও উপকারী নয়। সুতরাং এই আয়াত থেকে এই কথা প্রমাণিত হয় না যে মৃতরা শুনে না, কেননা এখানে মৃতগণ মানে কাফিরগণ, আর না শোনা মানে উপকার হাসিল না করা। টিকা 117, অর্থাৎ যে টিকা ছিল, এবং না আপনি অন্ধগণকে তাদের পথভ্রষ্টতা থেকে সঠিক পথে নিয়ে আসেন, এটার টিকা, অর্থাৎ যে বদনসিব অন্তরের অন্ধ এবং যাদের ভাগ্যে ঈমান নেই তারা আপনার নিকট থেকে হিদায়াত পায় না। এ থেকে বোঝা গেল যে যেই ব্যক্তি অনাদিকাল থেকে হতভাগা না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিদায়াত দান করেন। যেই ব্যক্তি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত দান করেন না, সে নিজেই নিজেকে অনাদিকাল থেকে হতভাগা বলে স্বীকার করে থাকে। আয়াত 54 জীবন চক্র সম্বন্ধে বলা, আল্লাহ যিনি তোমাদেরকে প্রথমে দুর্বল করে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদেরকে শক্তিহীনতার অবস্থা থেকে শক্তিতে আনয়ন করেন, অতঃপর শক্তির পর দুর্বলতা ও বার্ধক্য দিয়েছেন। তিনি সৃষ্টি করেন যা ইচ্ছা করেন এবং তিনি জ্ঞান ও ক্ষমতার অধিকারী। আয়াত 54-তে টিকা আছে 119 এবং 120। 119 এবং 120-তে মানুষের শিশু সন্তান সমস্ত পশুর বাচ্চার থেকে সবচেয়ে বেশি দুর্বল হয়, অবুঝ পয়দা হয় এবং দীর্ঘ সময়ের পর ক্রমশ শক্তিশালী হয়। এইভাবে যে শৈশবের পর যৌবন দান করেছেন আল্লাহ তাআলা,
অথবা মানুষকে দৈহিক শক্তির সাথে বুদ্ধিবৃত্তি শক্তি এমনই দান করেছেন যে সে সিংহ ও বাঘ ইত্যাদিকেও আয়ত্তাধীন করে নিয়েছে এবং বাতাস ও পানির উপরও ক্ষমতা প্রয়োগ করতে থাকে। সুবহানাল্লাহ। মানুষ বার্ধক্যে দৈহিকভাবে দুর্বল হয়ে যায় আর বিবেক বুদ্ধিগতভাবেও দুর্বল হয়ে যায়। মোট কথা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়। ভালো ভালো বিশেষ বিশেষ জ্ঞানী শিক্ষিত মানুষও বোধশক্তি হারিয়ে ফেলেন। এ থেকে বোঝা যায় যে আমরা সবাই অন্য কারো করায়ত্তে রয়েছি। আয়াত 54। আমরা পড়লাম এখন আয়াত 55। এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে, আমরা তো 54 পর্যন্তই আজকে এই তেলাওয়াত করব। আলোচনা এখানে শেষ করলাম। আগামী পর্ব আমরা 55 থেকে শুরু করে সূরা রুম শেষ করে ফেলব, 5টি আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।